এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال عليه الصلاة والسلام। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নিদ, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানো বিশ্ব আবার। এই পৃথিবীতে যখন কোরআন আসেনি, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নেওয়ার কিছুদিন পরের থেকে বিশ্বময় শুরু হলো জেহালাতের দুর্গন্ধ। পাপের সাগরে পরিণত হলো গোটা পৃথিবী। মদ, জুয়া, হাউজি, লটারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, হত্যা, সন্ত্রাস, গুম, খুন, মানুষ ক্রয় বিক্রয়, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা সহ এমন কোনো পাপ ছিল না সেই সমাজে ঘটত না। যুগটাকে অমানিসার যুগ বলা হয়। ইসলামের ইতিহাসে এই যুগের নাম আপনারা কি যুগ জানেন? আইয়ামে জাহিলিয়াত। জেহালাতের অন্ধকারে ঢাকা যে সমাজ, সেখানে মানবতাবোধ বলতে কোনো কিছু ছিল না, ছিল দানবতা। কথা বলেন ঠিক কিনা? কোরআন এলো, কোরআন আসবার পর মাত্র 23 বছরে, কত বছর? তাম পৃথিবী থেকে পাপের সাগর এটি রহমতের সাগরে পরিণত হলো। মানুষ মানুষকে বিশ্বাস করা শুরু করলো। দানবতার পরিবর্তে মানবতা রচিত হলো। নারী নির্যাতন বন্ধ হলো, খুন খারাপি বন্ধ হলো, মানুষ ক্রয় বিক্রয়, হত্যা, সন্ত্রাস, গুম বন্ধ হলো। গোটা পৃথিবী একটি জান্নাতের টুকরায় পরিণত হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বছরে যেন? মাত্র 23 বছরে। কি দিয়ে? পৃথিবীতে কোরআন এলো কয় বছর? ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর এই জমিনে যখন কোরআন আসেনি, গোটা পৃথিবী তখন পাপের সাগর। কোরআন যখন এলো মাত্র 23 বছরে আল্লাহর এই জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়ে জান্নাতের টুকরা বানায় দিলেন। সেই কোরআন আমাদের বাড়িতে, এই কোরআন আমাদের মাদ্রাসায়, সেই কোরআন হাফেজদের সিনায়,
সেই কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চের টেবিলের উপরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে কোরআন মসজিদে বাড়িতে হাফেজদের সিনায় মাদ্রাসায় আর প্রতিদিন অসংখ্য তাফসীর মাহফিল হয় যে কোরআন দিয়া, এবারে একটু বুঝে শুনে জবাব দেন তো, ওই কোরআন যে কোরআন জমিনে এসে মাত্র 23 বছরে আল্লাহর জমিনটাকে জান্নাতের টুকরায় পরিণত করলো, সেই কোরআন জমিনে থাকবার পরেও এখন কি পৃথিবীতে পাপ কাজ চলে কিনা? এই জমিনে কি সুদ আছে? ঘুষ আছে? জেনা আছে? দুর্নীতি আছে? আছে? অল্প আছে? এতো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম তোষক সরায় খাটের ভিতর থেকে সয়াবিন তেলের খনি বের হইছে। আছে? এখন কি হত্যা আছে? সন্ত্রাস আছে? নারী নির্যাতন আছে? মদ, জুয়া, হাউজি, লটারি আছে? তাহলে যে কোরআন 23 বছরে জমিনটাকে জান্নাতের টুকরা বানালো, সেই কোরআন জমিনে থাকবার পরে তামাম পৃথিবীতে পাপ, আমার তো মনে হয় সেই আগের কোরআন এখন আর নাই। এটাও আছে? তাহলে পাপও আছে, কোরআনও আছে। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কোরআন তো এসেছে জান্নাতের টুকরা বানাবার জন্য, মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করবার জন্য। সেই কোরআন থাকবার পরেও তামাম পৃথিবীতে পাপের সাগর কেন? এখনো মানুষ কেন জুলুমের শিকার? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এর ভিতরে কারণটা কি, এটা খুঁজে বের করবার দরকার আছে না নাই? তাহলে এবার আমার হাতের দিকে তাকান। আমার হাতে যে কাগজটা, এর রং কি? 2 পৃষ্ঠা না 1 পৃষ্ঠা? হ্যাঁ, 2 পৃষ্ঠা সাদা না 1 পৃষ্ঠা? এখন দেখা যাচ্ছে কয় পৃষ্ঠা সাদা? বলছে 1 পৃষ্ঠা, তারপরে বলছে 2 পৃষ্ঠা, আরো তো রাইত আছে, বলেন 3 পৃষ্ঠা। একবারে বলেন কয় পৃষ্ঠা সাদা দেখা যায়? 2 পৃষ্ঠা। আমি এই কাগজটার উপরে এক্ষুনি আমি লিখতেছি আগুন, 1 পৃষ্ঠায় পানি আর 1 পৃষ্ঠায়। বলেন তো এটা ভিজবে কিনা? হ্যাঁ, পড়বে কিনা? পড়বে। যারা পড়বে আর ভিজবে বলেছেন তারা অবশ্যই এবছরে অটো পাস করেছেন। অটো পাস যারা করেছে তারা তো একটু পড়াশোনা করতে পরীক্ষার আশায়, হয়নি করোনার কারণে আলাদা ব্যাপার, কিন্তু জবাব যারা দিয়েছেন তারা টোটালি না পড়ে ডাইরেক্ট অটো পাস করে গোল্ডেন প্লাস পাইছেন আপনারা। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু আইকিউ টেস্ট করলাম। এই সাদা কাগজটার ভিতরে 1 পৃষ্ঠায় আগুন লিখেছি, আর 1 পৃষ্ঠায় পানি লিখলাম। এটা তো আমি বললাম, কাগজের মধ্যে আগুন আর পানি লিখলাম। এই আগুন আর পানি লেখা কাগজটা কিয়ামত পর্যন্ত যদি আমার বাড়িতে সংরক্ষিত থাকে, ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো, এইটা যদি আগুনের মধ্যে না দেয়া হয়, পানির ভিতরে না দেয়া হয়, তাহলে এই কাগজটা কি কিয়ামত পর্যন্ত পুড়ে যাওয়ার অথবা ভেজার সম্ভাবনা আছে নাকি? তাহলে কাগজের ভিতরে আগুন লেখা থাকলে, পানি লেখা থাকলে, প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এটা যেমন পড়ে না, এটা যেমন ভেজে না, ঠিক তেমনি এবার একটু ভালো করে দেখেন তো, আল্লাহর কোরআন ছাপানো আছে কিসের ভিতরে? কিসে? আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর কোরআন এখন ছাপানো আছে কাগজের ভিতরে। কিন্তু এই কোরআন যখন নাজিল হলো, এই কোরআন নাজিলের সময় এটি লেখা হতো চামড়ার উপরে, এটি লেখা হতো পাথরের উপরে, খেজুর গাছের ডালে, খেজুরের পাতায় এটি লেখা হতো, কাগজ ছিল না। এখন কাগজে ছাপানো হয়েছে,
ও আল্লাহর বান্দা বান্দিরা, এই কাগজের আগুনের পানি প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত যেমন পড়েও না ভেজেও না, ঠিক তেমনি এই কাগজের ইসলাম, কাগজের কোরআন আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত মসজিদে কোরআন থাকতে পারে, হাফেজদের সিনায় কোরআন থাকতে পারে, মাদ্রাসায় কোরআন থাকতে পারে, প্রতিদিন তাফসীর মাহফিলে কোরআনের আলোচনা হতে পারে, আমাদের সমাজের নেতা কর্মীদের বাড়িতে কোরআন থাকতে পারে, সবার বাড়িতে কোরআন থাকতে পারে। আল্লাহর কসম করে বলি, এই কাগজের লেখা আগুন আর পানি প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এটা যেমন পড়বে না ভিজবে না, ঠিক তেমনি আল্লাহর কোরআনের ওই কাগজের লেখাগুলো, ওই কাগজের ইসলামটাকে কাগজ থেকে জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত তামাম পৃথিবীতে একটি পাপের দরজাও বন্ধ হবে না। কথাটা মনে হয় একটু কষ্ট হলো, হতেই পারে। ওই পাথরের উপরে লেখা কোরআন, খেজুর ডালে লেখা কোরআন, এরপরে চামড়ায় লেখা কোরআন। আল্লাহর নবী যখন পাথর থেকে, চামড়া থেকে কাগজের ওই লেখা কোরআন খেজুরের পাতা থেকে জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা শুরু করলেন, আল্লাহর নবীকে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর কারাবরণ করতে হয়েছে। আমি নিজে শিয়াবে আমিরের সেই কারাগারের জায়গাটা দেখে এসেছি নিজের চোখে, আল্লাহ আমাকে নিয়েছিলেন সেখানে। আমার ভাইয়েরা, শিয়াবে আমিরের কারাগারে বিশ্বনবী 3 বছর পর্যন্ত থাকলেন। শুধু তাই না, সাহাবাজমাইনগণ জীবন দিলেন, আল্লাহর নবীর সাহাবাজমাইনগণ রক্ত দিলেন, জান দিলেন, মাল দিলেন, সব দিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই কাগজের ইসলাম, চামড়ায় লেখা, পাথরে লেখা কোরআন, এটি আমলের মাধ্যমে জমিনে যখন প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেল, আল্লাহর এই জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। ওই কাগজের, ওই চামড়ায় লেখা কোরআন আমলের মাধ্যমে জমিনে সেই ইসলাম আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করবার জন্য সাহাবাজমাইনদেরকে যেমন ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাদেরকে যেমন অনেক কষ্ট করতে হয়েছে, আমাদের বুজুর্গানে দিনদেরকে যেমন অনেক কাঠ খড়ি পোড়াতে হয়েছে, আজকে রাজবাড়ির জমিনে অসংখ্য যুবকদের সামনে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন আজীবন অনন্তকাল কিয়ামত পর্যন্ত কাগজেই থাকবে নাকি জমিনে আসা দরকার? তাহলে ওই কাগজের ইসলাম, কাগজের কোরআন আমলের মাধ্যমে জমিনে আনতে গেলে অনেক কষ্টের ব্যাপার। যত কষ্টই হোক না কেন, সকল কষ্ট স্বীকার করে দল মত নির্বিশেষে কারা কারা ওই কাগজের ইসলাম জমিনে আনতে চান, আমলের মাধ্যমে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা, তাহলে কাগজের ইসলাম কাগজে থাকবে না আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হবে? এটা কি চাই আমরা? আপনারা হাত তুলেছেন, যারা হাত তুলেছেন তাদের নিয়ে আজকের এই আলোচনা। দল মত নির্বিশেষে আসুন, সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা ইউনূস, অ্যাটেনশন প্লিজ। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে সূরাটা নাজিল হয়েছে। মোট আয়াত 109, রুকু 11টা। সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 25। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 25 নম্বর আয়াত?
সূরা ইউনূস। এতগুলো আয়াত থাকবার পর এই আয়াতটা বেছে নেওয়ার কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? এটি আমি কেন বেছে নিলাম? কি প্রয়োজন হলো? সম্মানিত ভাইয়েরা, যেহেতু জেলা, কি জেলা, সব আলোচনা রাজার মতো হওয়া দরকার, তাছাড়া তো বড় বেমানান, তাই না? আমার ভাইয়েরা, সূরা ইউনূসের, আমার বন্ধুগণ কান লাগান, আমি ওই আলোচনা করব না যা আপনারা মুখস্থ করতে পারবেন না। পুরা আলোচনা আপনারা মুখস্থ করে বাড়িতে যেতে পারবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, ও রাজবাড়ির ভাই ও বোনেরা, সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। যান কই আপনারা? কোথায় যান? এই দুনিয়ার মানুষগুলো উদ্ভ্রান্ত প্রতীকের ন্যায় ছুটতে পারে, এদিক সেদিকে যেতে পারে, বিভিন্ন মত পথ মতাদর্শের দিকে ছুটতে পারে, মানুষের তৈরি করা কোন মত আর পথ নিয়ে ঝাপালাপা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার আদরের বান্দারা রে, ওই সব দিয়ে কোনো কাজ হবে না, তোমাদের মুক্তি মিলবে না, শান্তি আসবে না। তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি ওই কাগজের ইসলামটাকে আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করতে চাও, আমি আল্লাহ কি বলি সেই দিকে তাকাও। আল্লাহ বলেন, আল্লাহু, ওয়া মানে আর আল্লাহ, আর আল্লাহ ইয়াদউ, তিনি তোমাদেরকে ডাকতেছেন। এই ডাক নুরুল আমিনের না, এই ডাক মাওলানা আব্দুল হালিম সাহেবের না, এই ডাক আমার শ্রদ্ধেয় স্যারের না। আওয়াজ দিয়ে বলতে হবে, এই ডাক কার? আরো একটু চিল্লা বলেন, কার? কি এমন হলো আল্লাহকে ডাকতে হলো? মানুষগুলো উদ্ভ্রান্ত প্রতীকের ন্যায় এদিক সেদিক ছুটছে। আল্লাহ ডেকে বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ নিজেই ডেকে বলতেছেন, আল্লাহু ইয়াদউ, আর আল্লাহ ডাকছেন ইলা, দিকে, দার মানে নীড়, বাড়ি, সালাম মানে শান্তির নীড়ে। সুবহানাল্লাহ বলবেন না? শান্তির নীড়ে আল্লাহ তাআলা ডাকতেছেন আমাদেরকে, শান্তির বাড়িতে ডাকছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। এখানে একটু বুঝতে হবে, দাখিল হবে সেখানে ঘিরে বেড়া আছে। আপনাদেরকে যখন মাঠের মধ্যে যেতে বলা হয়, তখন কি কেউ বলেন এই কথাটা, মাঠের ভিতরে প্রবেশ করুন? মাঠের মধ্যে মানুষ এমনিতেই যায়। এটা কি মসজিদ? যদি বলা হয় আপনারা মসজিদে প্রবেশ করুন, তখন কোথায় ঢুকবেন? এখানে থাকবেন? তাহলে নিশ্চয়ই মসজিদের একটা সীমারেখা আছে, তার মধ্যে ঢুকার কথা বলা হচ্ছে। উদখুলু, উদখুলু, তোমরা প্রবেশ করো। মাসাজিদান, মসজিদের ভিতরে তোমরা ঢোকো, প্রবেশ করো। তো এই যে ভিতরে ঢুকতে বলা হলো, আল্লাহ বললেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে ঢোকো। তাহলে ইসলামের মধ্যে আবার বাউন্ডারি কোথায়? এবারে বাউন্ডারিটা কোথায় দেখেন। একটা ঘর যদি ইসলামকে মনে করা হয়, তাহলে ঘর বানাতে গেলে খুঁটি লাগে কয়টা? 4টা খুঁটি দিয়ে আমরা যদি ঘর বানাই, এই পাশের খুঁটি একটা দিলাম নামাজের, ওই পাশের খুঁটি দিলাম যাকাতের, ওই পাশের খুঁটি দিলাম হজের, এই পাশের খুঁটি দিলাম রোজার, 4 কর্নারে 4টা খুঁটি দিলাম, ঘর হইছে না হয় নাই? আপনাদের এলাকায় কি 4 খুঁটিতে ঘর হয় নাকি? ঘিরে বেড়া লাগে না? লাগে? আসতে বলেন, লাগে নাকি? রাজবাড়িতে সব খুঁটি দিয়েই ঘর, ঘিরে লাগে তো? যদি ঘিরে লাগে, এই পাশের বেড়াটার নাম রাজনীতি,
ওই পাশের বেড়াটার নাম অর্থনীতি, এই পাশের বেড়াটার নাম বিশ্বনবীর সংস্কৃতি, এই পাশের বেড়ার নাম বিশ্বনবীর পরিবার নীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঘর হইছে না হয় নাই? না। আপনাদের এলাকায় ঘরের কি চালা লাগে না নাকি? লাগে। এই পাশের চালের নাম ঈমান, এই পাশের চালের নাম সৎকর্ম, এই পাশের চালের নাম আল্লাহর নবীর যুদ্ধ আর সন্ধি নীতি, এই পাশের চালের নাম বিশ্ব নবীর সংস্কৃতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খুঁটি পাইলাম, বেড়া পাইলাম, চাল পাইলাম, ঘর হইছে না হয় নাই? না। এলাকায় ঘরের কি দরজা লাগে না? লাগে। এবারে দরজার কাছে একটা খুঁটি, সেই খুঁটি হলো এইটার নাম ঈমান আর কালিমা। তার মানে হলো আমি যখন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে যখন আমি পরিপূর্ণ রূপে ঢুকবো দরজা দিয়া, সেই দরজা দিয়ে ঢোকার আগে আমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পাঠ করার পর ইসলামের ঘরের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখি নামাজের খুঁটি নামাজ আছে, যাকাতের খুঁটি যাকাত আছে, হজের খুঁটি হজ আছে, রোজার খুঁটি রোজা আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ঈমান, সৎকর্ম, যুদ্ধ সন্ধি নীতি, আল্লাহর নবীর সংস্কৃতি। ইসলামের ঘরে প্রবেশ করে দেখি এমন কোন জিনিস বাকি নাই যা ইসলামে নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ঘরের দৃষ্টান্ত দিয়ে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম এলো কোত্থেকে? আল্লাহ যে বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকতেছে সেই শান্তির নীড়ে। আল্লাহু আকবার বলবেন না? এই ইসলাম এলো কোত্থেকে? এবারে দেখেন, হাতের দিকে তাকান। আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম। যারা মানবে মুসলিম। আল্লাহর নাম সালাম, সেই সালাম থেকে এলো ইসলাম। যারা মানবে মুসলিম, আরবি দিয়ে বোঝেন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম। যারা মানবে মুসলিম, এই মুসলিম হতে হয় ইসলাম মেনে, মুসলমান না হয়ে ইসলাম না মেনে মুসলমান হওয়া যায় না। আর মুসলমান না হলে, পূর্ণাঙ্গ মুসলমান না হলে ইসলাম মানা হয় না। আর ইসলাম না মানলে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই ইসলামের কথা বললেই এক শ্রেণীর মানুষের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারে না, নিজেকে মুমিন দাবি করে। এরকম ঈমান তো আবু জেহেলেরও ছিল। ঈমান মানে কি? বিশ্বাস। আবু জেহেলেরও ছিল। কেমন ঈমান ছিল আবু জেহেলের? আবু জেহেল বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাবেন। কাবার গেলাফে হাত দিয়ে বলতেছেন, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। ও আল্লাহর বান্দারা বলেন তো, আবু জেহেল কাকে ডাকলেন? কাবার রবকে। বলতেছে ইয়া রব্বে কাবা। বদরের প্রান্তরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মারার জন্য যাচ্ছি। ইয়া রব্বে কাবা, তাকে মারতে যাচ্ছি। ওখানে কি জন্য মারবো? এই কাবার ভিতরের মূর্তিগুলোকে সে মানে না, আমাদের আইনগুলো মানে না, এই কারণে তাকে হত্যা করতে যাচ্ছি বদরের ময়দানে। আজকে তারে শেষ করে দিও। এবারে বলেন তো, ওই আবু জেহেল কার কাছে দোয়াটা করেছিল? তাহলে বিশ্বাস কিন্তু আবু জেহেলেরও ছিল। আপনারা তাকে জাহান্নামী বলে গালি দেন। আবু জেহেলেরও কিন্তু বিশ্বাস ছিল, তারে জাহান্নামী বলে গালি দেন। নবীর দাদা আব্দুল মুত্তালিবেরও ঈমান ছিল, বিশ্বাস ছিল। কেমন দেখেন, মরুভূমিতে উট আর
দুম্বা তিনি চারণ ভূমিতে তাদেরকে ওই উট দুম্বা গুলোকে পানি পান করাচ্ছেন। এমন সময় মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা গিয়া আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে রিপোর্ট করলেন, ও কাবার সভাপতি মুতাওয়াল্লি, ও সমাজের নেতা, কাবা ভাঙতে এসেছে বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়া। আপনি কাবার সভাপতি, ওদিকে কাবা ভাঙবে, আর আপনি উটকে পানি পান করাচ্ছেন, আপনার তো কোনো চেতনা নেই। আব্দুল মুত্তালিব তখন বললেন, এই যুবকেরা শোনো, মক্কার নেতারা শোনো, আমি উটগুলোর মালিক, দুম্বাগুলোর মালিক, ওগুলোকে আমি পানি পান করাবো, এটাই স্বাভাবিক। আর ওই ঘরের মালিক যিনি ঘর রক্ষা করবেন তিনি, এটাই স্বাভাবিক। আমার উট আমি পান করাবো, ওই ঘর যার রক্ষার দায়িত্ব তার। এবার বলেন তো, আব্দুল মুত্তালিব জাহিলি যুগের মানুষ, ওই ঘর যার রক্ষার দায়িত্ব তার, এ কথা বলে আব্দুল মুত্তালিব কাকে স্বীকার করলেন? তাহলে ঈমান আব্দুল মুত্তালিবেরও আসতে বলেন, আবু জেহেলেরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন কাবা রক্ষা করার জন্য কোনো মানুষ এলো না, আল্লাহ তাআলা তার সৈন্যবাহিনী পাঠায় দিয়ে বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করে কাবাকে এমন ভাবে সুরক্ষিত করেছেন, এমন ভাবে হেফাজত করেছেন, এক চুল পরিমাণ ক্ষতি কাবার হয়নি। হস্তি বাহিনী নেস্তেনাবুদ হয়েছে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছেন না নাই? তাহলে ঈমান আব্দুল মুত্তালিবেরও ছিল না ছিল না? কাবার মালিক মানছে কাকে? আবু জেহেলেরও ছিল না ছিল না? কাবার মালিক মানছে কাকে? এবারে রাজবাড়ির মুসলমানেরা বলেন, এই মসজিদের মালিক হলো এই মাহফিলের সম্মানিত অতিথি আমার স্যার, এই মসজিদের মালিক। আরো এক মাস পরে জবাব দেন, এই মসজিদের মালিক তো মনে হয় আমার স্যার। মসজিদের মালিককে? ও, তাহলে ঠিকই আছে। আবু জেহেলও কাবার মালিক মানত কাকে? আব্দুল মুত্তালিবও কাবার মালিক মানত কাকে? রাজবাড়ির মুসলমানেরা ও মসজিদের মালিক মানে কাকে? তাহলে তো ঠিকই আছে। আবু জেহেলও যেটা মানে আমরা ওইটা মানি। আবু জেহেলকে জাহান্নামী বলে গালি দেন কেন, আর আমরা কেন জান্নাতি? একটু ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে, কিন্তু ওই আল্লাহর পাঠানো বিধান আল কোরআন মানে নাই। যে আয়াত আমার হাফেজ সাহেব তেলাওয়াত করে শুনাইছেন, ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলতো, খবরদার কোরআন শুনবা না, কোরআনের ধারে কাছেও যাবে না, শুনবা না। আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেল মসজিদের মুতাওয়াল্লি, কাবার মুতাওয়াল্লি, মসজিদের মালিক আল্লাহকে মেনেছিল, কিন্তু সেই আল্লাহর পাঠানো জীবন বিধান আল কোরআন না মানার কারণে আবু জেহেলের ঠিকানা আওয়াজ দিয়ে বলতে হবে কোন জায়গায়। কাবার মালিক আল্লাহকে মেনে আল্লাহর বিধান না মানার কারণে আবু জেহেলের ঠিকানা যদি হয় জাহান্নাম, আমি আপনাদেরকে দোষ দেই না। আমি নুরুল আমিন যদি এই মসজিদের সভাপতি হই, অথবা ইমাম হই, অথবা মুয়াজ্জিন হই, অথবা মুক্তাদি হই, মুসল্লি হই, অথবা কমিটির সেক্রেটারি হই, কমিটির সদস্য হই, দাতা হই, টাইলস দেই, ইট দেই, অথবা টাকা পয়সা যাই দেই না কেন, আমি নুরুল আমিন যদি মসজিদের মালিক মানি আল্লাহকে, আর আমি যদি সেই আল্লাহর কোরআনের বিরোধিতা করি অথবা কোরআনের আইনের বিরোধিতা করি, আল্লাহর কোরআনের ওই কাগজের ইসলাম যারা জমিনে আনতে চায় তাদের বিরোধিতা যদি করি, আল্লাহর কসম করে বলে গেলাম, আবু জেহেলের পরিণতিও যা, নুরুল আমিনের পরিণতিও তা, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলও যাবে যেখানে,
প্রধান বক্তাও যাবে? কথা বলে না। হ্যাঁ, ভুল বললাম কি? আবু জেহেল মসজিদের মালিক মেনে আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে তার ঠিকানা যদি জাহান্নাম হয়, আমিও মসজিদের মালিক। আপনাদের কথা বলি নাই, আপনারা তো রাজবাড়ি, আপনাদের কথা বলি নাই। আমি নুরুল আমিন যদি মসজিদের সভাপতি কমিটি, মুতাল্লি, মুসল্লি যাই হই না কেন, ইমামও হই না কেন, মুয়াজ্জিনও হই না কেন, আমি মসজিদের মালিক মানলাম আল্লাহকে। হতে পারে এটা কোনো দল, হতে পারে এটা কোনো ব্যক্তি, হতে পারে এটা কোনো নেতা, হতে পারে এটা কোনো হুজুর, হতে পারে কোনো বক্তা। মসজিদের মালিক আল্লাহকে মানার পর তারা যদি আল্লাহর কোরআনের বিধান আর কোরআনের কথাগুলোকে মানতে রাজি না হয়, আবু জেহেলের ঠিকানা যেখানে তার ঠিকানাও, আবু জেহেলের ঠিকানা যেখানে তার ঠিকানা। কোন সন্দেহ আছে নাকি? আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর জোরে আল্লাহ ডেকে বলতেছেন, ইলা দারিস সালাম, তোমরা শান্তির নিড়ে আসো। আপনারা কি সেই শান্তির নিড়ে আসতে চান? শান্তির নিড়ে আসতে গেলে কি করতে হবে? এক নাম্বার, ঈমানটা ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। সেটা কিভাবে ঠিক করবেন? ঈমান হবে কয় নাম্বার? কিসের মতো? ইটের মতো। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? কেন? মাটি দিয়ে তৈরি, মাটির নিচে রাখা হয়। 100 বছর পর ইটগুলো তুলে দেখবেন অক্ষত আছে, ইটের কোনো ক্ষতি। তাহলে আমরাও মাটির সান্নিধ্যাস থেকে তৈরি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। মাটির সান্নিধ্যাস থেকে আমরা তৈরি, মাটি দিয়ে তৈরি ইট মাটির নিচে পড়ে থাকে। 1 নাম্বার ইট হলে এটা যেমন নষ্ট হয় না, ঠিক তেমনি মাটির সান্নিধ্যাস থেকে তৈরি হওয়া মানুষগুলো খাঁটি 1 নাম্বার ইমানদার হয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহর কসম করে বলি তার লাশটারও কোনো ক্ষতি হবে না। ঈমান হবে কিসের মতো? কার মতো? আবু বকরের মতো। কার মতো? আবু জেহেলের মতো নাকি আবু বকরের মতো? আমার ভাইরা, এবারে আর একটু মুখস্থ করতে হবে। ঈমান হবে কিসের মতো? কার মতো? আলহামদুলিল্লাহ, রাজবাড়ির মুসলমানেরা বুঝেছেন। ঈমান হবে ইটের মতো, নষ্ট হবে না পাকা হলে। ঈমান হবে আবু বকরের মতো, আবু জেহেলের মতো হওয়া যাবে না। আবু জেহেলের মতো ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবু বকরের মতো ঈমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য। যদি তাই হয়, তাহলে আবু বকরের মতো ঈমান হোক, এটা কি আমরা চাই? চাই চাই চাই। যদি চাই, তাহলে 1 নম্বরে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা লাগবে। আল্লাহ আছেন না নাই? আমাদের সমাজে কিছু নাস্তিক তৈরি হয়েছে যারা বলে আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এবার ভাইরা, কালকে ওই মাঠের ভিতরে দাউ দাউ করে মাঠের ভিতরে ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়া ওড়ার দেখে একজন পাগলকে ডেকে বললাম, পাগল রে, ওই মাঠের মধ্যে ধোঁয়া ওড়ে কিন্তু ওখানে আগুন নাই। পাগল তখন বলবে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কে বলবে? পাগলেই এই কথা বলবে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ধোঁয়া আছে যেখানে। আপনারা বলতে পারলেন না, পাগল বলল ধোঁয়া আছে যেখানে। তাহলে ধোঁয়ার কারণে আগুনের অস্তিত্ব পাওয়া গেল। এই মাঠের মধ্যে রাস্তার ধারে দেখলাম এতগুলো গোবর পড়ে আছে। এটা তো মনে হয় সকালবেলা হেলিকপ্টারে করে এনে ফালায় দিছে। তাহলে গোবর আছে যেখানে, এটা তো ভালোই বোঝেন দেখি রাজবাড়ির ভাইয়েরা। তাহলে ধোঁয়া আছে যেখানে,
ভোট করে করে দুর্বল হয়েছেন, এবারের মার পানির বোতল মার। হ্যাঁ, পানির বোতল না, আপনার দুর্বল হয়ে গেছেন গো। পানির বোতল মার্কা পাস করছে নাকি? সেই জন্য হাসতেছেন আপনারা, খুশি? আচ্ছা আমার ভাইরা, মার্কাটা ভালোই বনে গেছে, এবার কাল লাগান। ও আল্লাহর বান্দা বান্দিরা, তাহলে ধোঁয়া আছে যেখানে, গোবর আছে যেখানে, তাহলে গোবর দেখে যদি গরুর অস্তিত্ব বোঝা যায়, ধোঁয়া দেখে যদি আগুনের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ফুলের সৌরভ আছে, দুর্গন্ধ আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা জ্বর কখনো দেখি না, বিশ্বাস করি। মাথা ব্যথা দেখি না, বিশ্বাস করি। ফুলের সৌরভ দেখি না, বিশ্বাস করি। দুর্গন্ধ দেখি না, বিশ্বাস করি। সূর্যের তাপ দেখি না, বিশ্বাস করি। বছর দেখি না, মাস দেখি না, দিন দেখি না, বিশ্বাস করি। ভ্যালেন্টাইন ডেজ দেখি না, 14ই ফেব্রুয়ারি দেখি না, কিছুই আমরা দেখি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এত কিছু যদি না দেখে বিশ্বাস করি, তাহলে সৌরজগৎ, বিশ্বজগৎ, গ্যালাক্সি, মিল্কি ইউনিভার্স যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যা কিছু পরিচালিত হচ্ছে, এগুলো পরিচালনার জন্য পিছনে একজন ড্রাইভারের দরকার আছে না নাই? একজন চালকের যদি দরকার থাকে, তাহলে জবান খুলে বলুন তো, সেই চালকের নাম কি? তিনি কি আছেন? সন্দেহ আছে? তিনি কোথায় আছেন? আল্লাহ তাআলা বলেন, আর রহমান আলা আরশিস তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশে। তাকে যদি আপনি খুঁজে না পান, তাহলে এবার হাতের দিকে তাকায় দেখেন, আলিফ লাম লাম হা নাম লেখা। পাবলিক যদি প্রশ্ন করে, মানুষ কোন কোম্পানির, আল্লাহ যেন বোঝাচ্ছেন, উনজুর ইলালিয়াদ, তুমি তোমার হাতের দিকে তাকাও, আমি আল্লাহর নামে একটা স্টিকার তোমার হাতের মধ্যে লাগায় দিয়েছি। বিশ্বাস যদি না হয়, হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপরে একটা ছাপ দিয়ে দেখেন, কালকে দেখতে পারবেন কে যেন তার কাঁচা হাতের তুলি দিয়া আমার আল্লাহর নামটা লিখে রেখেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহর অস্তিত্ব স্বীকার করার দরকার আছে না নাই? যারা আমার আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে, তাদের ঈমান হবে আবু বকরের মতো। আর যারা অস্তিত্ব নিয়ে টালবাহানা করবে, তাদের ঈমান যেন কার মতো? আমার ভাইরা, আল্লাহর প্রতি ঈমান এনে যদি আপনারা ইসলামের শান্তির নীড়ে ফিরে আসতে চান, আপনাদের 2 নম্বরে খেয়াল রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের তাকে সকল ক্ষমতার উৎস মানতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষেরা সকল ক্ষমতার উৎস মানে কাকে? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলে কি বলে না? মানুষ নাকি সকল ক্ষমতার উৎস। তা আজকে এখন একটু প্র্যাকটিক্যাল করে দেখাবো? হ্যাঁ, একটু দেখাই। আমার ভাইয়েরা, হাত তুলেছিলেন আপনারা যুবক, এখানে আওয়ামী লীগের লোকজন আছে না নাই? বিএনপির লোক নাই? অন্য রাজনৈতিক দলের লোক নাই? যুবকেরা নাই? যদি থাকেন, তাহলে এই সামিয়ানাটা তো মনে হয় লোহার। কিসের? তাহলে এই সামান্য একটু কাপড়ের সামিয়ানা, এত দলের নেতারা এখানে থাকলেন, এত ক্ষমতা, মাঝে মাঝে ক্ষমতার ঠেলায় তো বলেন, ওই মুখ সামলে কথা কইস, একটু সাইজ করে দেব, কথা ঠিক কিনা বলেন? এত ক্ষমতার দাপট, এত যুবক এখানে এত দল করেন, তাহলে এই সামান্য কাপড়ের সামিয়ানাটুকু লটকানোর জন্য এত বাঁশ লাগাইছেন কেন? বাঁশ তো এই পাশেও মারছেন, এই পাশেও মারছেন কেন? যুবকদেরকে ধরে আপনার পার্টি করেন, আপনার দল করেন, শরম লাগে না? বাঁশ ছাড়া সামান্য কাপড়ের সামিয়ানাটুকু সকালবেলা ধরে লটকা দিলেই তো পারতেন। এতটুকু কাজ করতে পারেন না? দল থেকে পদত্যাগ করেন, যুবক থেকে পদত্যাগ করেন। কিসের যুবক, কিসের দল?
এইটুকু কাপড়ের সামিয়ানা লটকাতে পারেন না, আর মানুষকে বলেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎসকে এবারে দেখেন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এক্স, পিস্তুলেস্টার সহ ইউনিভার্স, গ্যালাক্সি, সৌরজগৎ, বিশ্বজগৎ, ছায়াপথ, গোটা বিশ্ব, মহাবিশ্ব নিয়ে, এই সৌরজগৎ নিয়ে মহাশূন্যে আল্লাহ তাআলা স্তরে স্তরে আসমান সাজিয়ে রেখেছেন। তামাম পৃথিবীতে কোন জায়গায় একটি খুঁটিও ব্যবহার করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবারে আওয়াজ দিয়ে বলেন তো, সকল ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ? তাহলে কেমনে বুদ্ধির দৌড় কতটুকু হলে পাগলের মাথা খারাপ হলে যা হয়? পাগল তো পাগলে, তারও যদি মাথা খারাপ হয়, দশাটা দেখেন কিরকম হয়। সকল ক্ষমতার উৎস জনগণ। আরে কিসের ক্ষমতার উৎস? 2 বার পাতলা পায়খানা আর 1 বার বমি। ধরাধরি করে যখন বাড়িতে নিয়ে যাবে, স্ত্রী জিজ্ঞাসা করবে, ও শেফালির বাবা তোমার কি হইল? স্বামী বলবে, মা তুই বুঝবি না। এই তো হলো পাওয়ার। কথা বলে ঠিক কিনা? ঈমান হোক আবু জেহেলের মতো নাকি আবু বকরের মতো? আবু বকরের মতো যদি ঈমান হয়, তাহলে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করার দরকার আছে না নাই? তাম পৃথিবীর করোনা নামক ভাইরাসটাকে যদি একখানে করা হয়, আমার আল্লাহর ক্ষমতা দেখেন কেমন। তাম পৃথিবীর করোনা ভাইরাসটাকে যদি একখানে করে হোমিও একটা ড্রাম, সাদা ড্রাম গুলো হোমিও দেখেন নাই জিন্দিগিতে? দেখেছেন? এদিকে কি বলা হয়? হ্যাঁ, শিশি। আচ্ছা, শিশি বোতল যাই বলেন, অথবা আপনারা এটাও বলতে পারেন পানির বোতল। তো এই হোমিও ঔষধের শিশিটুকুর ভিতরে তামাম পৃথিবীর করোনা নামক ভাইরাসটাকে যদি ওইটার ভিতরে ঢুকানো হয়, কতগুলো হবে শোনেন। আল্লাহর বান্দা বান্দিরা তামাম পৃথিবীর করোনা নামক ভাইরাসটাকে ওই হোমিও সাদা শিশিটার ভিতরে কতটুকু হইল, এটা খালি চোখে দেখা যাবে না। আল্লাহু আকবার। কাল সকাল 9:30টার সময় বলে, তাহলে এতটুকু ভাইরাস দিয়ে তামাম পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন স্তব্ধ করে দিয়েছে। তাহলে অনুফিখা ফিস সূর ফাতাতুনা ফাজা, অনুফিখা ফিস সূর নাফাখাতুন ওয়াহিদা। ইসরাফিলকে দিয়ে আমার আল্লাহ যখন একটা ফুৎকার মারবেন, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী ম্যাসাকার করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তাহলে সেই আল্লাহর পাওয়ার আছে না নাই? আজকে থেকে নিয়ত করুন, সকল ক্ষমতার উৎস আওয়াজ দিয়ে বলতে হবে কে? আবার ভাইরা, তাহলে হবে আবু বকরের মতো ঈমান, তাহলে হবে দারুস সালামে আসা, শান্তির নীড়ে আসা। আবু বকরের মতো ঈমান যদি করতে চাই, 3 নাম্বার, আল্লাহর আইনকে স্বীকার করার দরকার আছে না নাই? কিভাবে করব? চলেন আমার সাথে যাই। কোথায় যাবেন? লোহিত সাগরে যাব। লোহিত সাগরে যাব, যাওয়ার পর লোহিত সাগর দেখব আর কৃষ্ণ সাগর দেখব। এই 2 সাগরের মোহনার নাম হলো সুইস খাল। লোহিত সাগর আর কৃষ্ণ সাগর 2 সাগর এসে মিলিত হয়েছে সুইস খালে। ওই সুইস খাল থেকে পানিগুলো বের হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পড়তেছে। চলেন তো ওখানে যাই, গিয়ে কি দেখব? কোরআন নিয়ে যাই। কোরআন খুলে দেখি আল্লাহ কি বলেন সূরা আর রহমানের ভিতরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একই নদীতে সমান্তরাল গতিতে 2টা স্রোতে পানি চলে। ভূমধ্য সাগর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এক পাশের পানিগুলো হলো দুধের মতো সাদা মিষ্টি, আর এক পাশের পানিগুলো ঘোলা এবং লবণাক্ত। একসাথে স্রোতে একই নদীতে 2 ধরনের পানি চলছে একই সাথে। আল্লাহ বলেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তাফসীরে জালালাইনের ভিতরে মুফাসসির লিখতেছেন, রাইনুন, তুমি তোমার চোখ দিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসো, মাঝখানে কোনো আবরণ নাই, কোন
কোনো পর্দা নাই, পার্টিশন নাই, একসাথে দুই ধরনের পানি চলে, একটার সাথে আরেকটা মিশ্রণ হয় না, একটার ভিতরে আরেকটা ঢুকে পড়ে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আওয়াজ দিয়ে বলেন তো, সমুদ্রের ওই পানিগুলো আইন মানে যেন কার? নদীর পানিগুলো আমার আল্লাহর আইন মানতে পারল। এই জমিনের এই কর্নারে আম গাছ, ওই কর্নারে কাঁঠাল গাছ, ওই কর্নারে জাম গাছ, এখানে লিচু গাছ, মাঝখানে পেঁপে গাছ, একই জমির উপাদান গ্রহণ করে সব গাছগুলো বড় হলো। এই গাছগুলোতে আলাদা আলাদা ফল হলো, আলাদা আলাদা স্বাদ হলো। এই গাছগুলো আলাদা আলাদা স্বাদের ফল দিল। ও আল্লাহর বান্দা বান্দিরা, জমিন কিন্তু একটা, আলাদা আলাদা ফল হলো। ওই গাছগুলো বলেন তো আইন মানল কার? আপনার বাড়ির মুরগিটার দিকে তাকান। রাত্রিবেলা মুরগির ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছেন আমার মা বোনেরা। সকালবেলা যখন খুলে দেবেন, 15টা বাচ্চা নিয়ে মুরগির বাচ্চাগুলো দৌড় দিয়ে রুজি রিজিকের সন্ধানে বেরিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার বিচারণশীল যত প্রাণী, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? মুরগির ঘরের দরজাটা যখন খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মুরগি তার বাচ্চা নিয়ে বের হয়ে গেল। রুজি রিজিক দিয়ে আল্লাহ পেটটা ভর্তি করে দিলেন মুরগির। সন্ধ্যা হওয়ার আগেই আমার আল্লাহ রব্বুল আলামিন মুরগিকে জানাই দিলেন ফেরেশতাদের মাধ্যমে, ও মুরগিরা রে, তোমার মালিক মাইকিং করবে না, মিস কল দেবে না, SMS করবে না, তোমাকে কল দেবে না, তোমাকে বাড়িতে ডাকতে আসবে না। সন্ধ্যা হয়ে আসতেছে, তোমার বিপদ হতে পারে, মালিকও চিন্তা করতে পারে, বাইরে আর থেকো না, সন্ধ্যা হওয়ার আগেই মালিকের বাড়িতে ফিরে যাও। ওই মুরগি বাড়িতে ফিরে আসলো, দৌড় দিয়ে গিয়ে সকালের মতো ঘরের ভিতরে ঢুকতে পারার কথা ছিল, কিন্তু ঢুকলো না। মালিকের সামনে ঘুরতে থাকে আর আওয়াজ দিতে থাকে, কুটকুট করে আওয়াজ দেয়, আর মালিককে বুঝায়, ও মালিক, ঘরের ভিতরে ঢুকলে ওই অন্ধকার পরিবেশে তুমি গনে নিতে পারবা না বাচ্চা ঠিক আছে না নাই। আমি সকালবেলা বাইরে গিয়েছিলাম, আল্লাহ তাআলা তোমার বাড়িতে আসতে বলেছে, সেই কারণে সন্ধ্যার আগেই ফিরে এসেছি, তোমার সামনে ঘোরাফেরা করছি, তুমি গনে নাও বাচ্চা ঠিক আছে না নাই। যদি শর্ট থাকে, কম থাকে, বাইরে কোনোটা বিপদে পড়লো কিনা তুমি একটু খোঁজ নাও। মালিকের বাড়িতে হাজরা দিয়ে তারপর ঘরে ওঠে, আওয়াজ দিয়ে বলতে হবে। ওই মুরগিগুলো আইন মানে, আওয়াজ দিয়ে বলেন তো কার? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে কার? যদি সব কিছু আল্লাহর আইন মানে, আচ্ছা বলেন তো ভাইরা, ও আল্লাহর বান্দারা, সমুদ্রের ভিতরে কি গন্ডগোল আছে নাকি? আকাশে কি গন্ডগোল আছে নাকি? গাছগাছালি গুলোর ভিতরে গন্ডগোল আছে নাকি? কীট পতঙ্গ তৃণলতার ভিতরে গন্ডগোল আছে নাকি? পশু পাখিগুলোর ভিতরে গন্ডগোল আছে নাকি? তাদের কি মিছিল আছে নাকি? সংসদ আছে নাকি? তাদের রাজনীতি আছে নাকি? নির্বাচন আছে নাকি? বলেন, কিছুই নাই। অথচ যিনি যেখানে আল্লাহর আইন মানতেছেন, তিনি সেখানে আরামে আছেন। অথচ যে মানুষগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের জন্য আমি আমার বান্দাগুলোকে খলিফা বানালাম, কারণ কুনতুম খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা জাত এই মানুষগুলো। ও আল্লাহর বান্দা বান্দিরা, নজর খুলে দেখেন তো চতুর্দিকে, সব কিছু যদি আল্লাহর আইন মানে, এই মানুষগুলোরও কার আইন মানা দরকার? আল্লাহর আইন মানা দরকার। এই আল্লাহর আইন না মেনে বরং আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর করা, আল্লাহর নাজিল করা আইন আর বিধান মানতে চায় না, মানে না, অস্বীকার করে, এরা কাফের। কার কথা? কার কথা?
আমার ভাইরা, একটি কথাও আমি বানায় বলছি না। রাজবাড়িতে কেউ মারা গেলে কবরের মধ্যে লাশ ঢুকানোর জন্য, যখন লাশটা ঢুকানো হয় সেখানে কি ফেরেশতা আসার জন্য কবরের ভিতরে ছিদ্র রাখা হয় নাকি? তাহলে ফেরেশতা আসবে কোন দিক দিয়ে? আল্লাহর কুদরতি ভাবে। ফেরেশতা আসার জন্য ছিদ্র হওয়ার দরকার নাই। তাহলে ঢেকে দিলেন, ফেরেশতা আসলো। ও আল্লাহর বান্দা বান্দিরা, ফেরেশতা এলো, ঢুকবে কেমনে? আজকের এই মাহফিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সবাই যেহেতু ওই নদীর পানিগুলো, গাছগাছালিগুলো, তৃণলতাগুলো, আকাশের জমিনে যা কিছু আছে, সবাই যদি আল্লাহর বিধান মানে শান্তিতে থাকতে পারে, মানুষ না মানার কারণে শান্তিতে আছে না কেউ অশান্তিতে, তাহলে মানুষগুলো শান্তি পাবে। এই কথা শোনার পরে কোরআনের জন্য যদি নিজেকে তৈরি করে ফেলেন, কাগজের ইসলাম যদি জমিনে প্র্যাকটিক্যাল করবার জন্য কাজ করা শুরু করে দেন, হায়াত যদি না কুলায়, আজকে মারা যাবেন, কালকে এইরকম সময় আপনি কবরে, মুনকির নকির যখন আসলো, আসার সাথে সাথেই কবর থেকে আওয়াজ হবে লা তাদখুলা, খবরদার, তাসনিয়া সিগা দিবসন, তাসনিয়ার সিগা দিবসন, লা তাদখুলা, খবরদার মুনকির নকির কবরের ভিতরে প্রবেশ করতে পারবা না। কবর থেকে আওয়াজ আসবে লা তাদখুলা, প্রবেশ করতে পারবা না, কবরে ঢুকতে পারবা না। মুনকির নকির তখন ডাক দিয়ে বলবেন, মান আনতা, কে তুমি? হু আর ইউ, তুমি কে? আমি যাব প্রশ্ন করব, তার সাথে আমার বোঝাপড়া আছে, তুমি বাধা দেওয়ার কে? সঙ্গে সঙ্গে কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় বলবে, আমি হলাম কোরআন। কোরআন বলবে, আমি কোরআন, আমি কোরআন, আমি সাক্ষী দিচ্ছি এই লোকটা গতকাল মদিনাতুল উলুম বালিকা হাফিজিয়া মাদ্রাসার তাফসীর মাহফিলে গিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে যতদিন বেঁচে থাকবে আল্লাহর কোরআনের পথেই থাকবে। কাগজের ওই কোরআন, কাগজের ইসলাম জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করার কাজে সে নিয়োজিত থাকবে। এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে এসেছে, আয়াতে কুলায় নাই, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ও মুনকির নকির শোনো, দুনিয়া থেকে আসার পরে হায়াত না কুলানোর কারণে লোকটা মারা গেছে, তোমরাও আসতে চাচ্ছ, এটাও ঠিক, কিন্তু এই লোকটা কোরআনের পথে থাকবার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে এই লোকটা কোরআনের পক্ষের মানুষ, ওই মহিলাটা কোরআনের পক্ষের মানুষ, দুনিয়া থেকে এসে ঘুমাচ্ছে। ওই লোকটা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঘুমাবে, আমি কোরআন তার ঘুম ভাঙতে দেব না। আল্লাহর বান্দা বান্দিরা, এই লোকটা ঘুমাবে, কোরআন সেখানে ডিউটি করবে, কিয়ামত পর্যন্ত লোকটা ঘুমাবে, মুনকির নকির তার কবরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না, সেই কোরআনের কথাগুলো, বিধানগুলো ভালো লাগে না, তোমার কি মুসলমান পরিচয় দিতে একটু লজ্জা করে না? কিসের মুসলিম, কিসের মুসলিম? আল্লাহ আদর করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ আদর করে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা আসো শান্তির নীড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ডাকার ঈমান হবে কার মতো? আবু বকরের মতো ঈমান হোক, এটা যদি আপনি চান, তাহলে আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? এরপরে ঈমান আবু বকরের মতো হোক, এটা যদি আপনি চান, আমার আল্লাহর সিফাত বা গুণগুলোকে মানার দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে আপনারা সিলেটে যান কেন? সিলেটে তো গিয়ে বলেন, ইয়া বাবা মেয়েরা মতলব কো পুরা কর দো, বাবা আমার মনের বাসনা কামনা পূরণ করে দাও, একটা ছেলে দাও বাবা। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে সন্তান চায়। আমি জানি এই এলাকার মানুষ কোনো মাজারেই যায় না। যায় না? যায় না? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যায় না। কোন কোন জায়গার মানুষ যায়, মাজারে যায়, সন্তান চায়, মাজারের নামে মান্নত করে।
শুনে রাখেন, মাজারে গিয়ে সন্তান চাইলেন। সিলেটে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে সন্তান চাইলেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কোনো খবর কি নেন নাকি? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির খবর শোনেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বিয়েই করেন নাই। সন্তান চান তার কাছে যিনি বিয়েই করেন নাই, অথচ আল্লাহ শিখাই দিলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, তুমি যখন নিঃস্ব অসহায় হয়ে পড়বে, আমার কাছে তোমার শূন্য হাত দুখানা তুলে ধরো, আমি আল্লাহ তোমাদের শূন্য হাত পূরণের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? যদি পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা শুনুন, ঈমান যদি আবু বকরের মতো হোক এটা চান, তাহলে অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ঈমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, পোশাকে, বিয়েতে, পর্দায়, পুশিদায়, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, সব জায়গায় আস্তে করে বলেন তো, গোলামি হবে কার? এর নাম হলো আবু বকরের মতো ঈমান। আমাদের সমাজের কিছু মানুষ নামাজকে ইসলাম মনে করেন। আমি নামাজ ভালোবাসি, আমি সালাত ভালোবাসি, কিন্তু নামাজের বিপক্ষে। আমি আমার কথা বলছি, আমি সালাত ভালোবাসি কিন্তু নামাজের বিপক্ষে। আমি সওম ভালোবাসি কিন্তু রোজার বিপক্ষে। আমি হজ ভালোবাসি কিন্তু হজ করার বিপক্ষে। আমি পোশাক ভালোবাসি কিন্তু পোশাকের বিপক্ষে। এখন তো সুস্থ শরীরের নামাও আমার বিপজ্জনক, যে নামাজের বিপক্ষের মানুষ আজকে পাইছি। কিন্তু যুবকেরা কিন্তু খুবই খুশি যে হুজুর এমন একজনকেই চাইছিলাম, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, দোয়া করেন হুজুর, নিয়ত করছি এসব পড়বো না। এমন যুবক কি এই মাহফিলে দুই একজন থাকলেও থাকতে পারে কিনা? তারা আমার উপর কমপক্ষে 33 সেন্টিমিটার খুশি। এই জন্য খুশি যে হুজুর জিন্দিগিতে কেউ বলে নাই, যে হুজুরেরা বলে নাই আমি নামাজের বিপক্ষে, এই আপনাকেই পেলাম নামাজের বিপক্ষে। হ্যাঁ, আমি নামাজের বিপক্ষে। কেন? আমাদের সমাজের দলীয় নেতারা পর্যন্ত বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলে না? বলে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা পড়তে বলেন। আল্লাহর নবী নামাজ পড়েছেন, আল্লাহর নবী সালাত আদায় করেছেন। খন্দকের যুদ্ধের দিনে তিনি নামাজে রওনা করেছেন। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে বলেন, ওগো আল্লাহর নবী কই যান? আল্লাহর হাবিব বলেন নামাজে যেতেছি। জিবরিল আমিন বলেন থামেন, নামাজের দরকার নাই। সুবহানাল্লাহ। কাল 11টা, সকাল 11টায় বলবেন নামাজের দরকার নাই, আপনি থামেন। আল্লাহর নবী বলেন কেন? এখানে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে কাফেরদের সাথে, যারা কাগজের ইসলাম জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে আপনাকে ইসলামকে মিটায় দিতে চায়, তাদের বিরুদ্ধে হক বাতিলের যুদ্ধ হচ্ছে। সৈন্যরা আপনার সামনে কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না। একমাত্র খন্দকের যুদ্ধের দিনেই আল্লাহর নবীর 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে। ও নবীর উম্মতেরা কান লাগান, যদি 5 ওয়াক্ত নামাজটাই শুধু ইসলাম হতো, বিশ্ব নবী প্রয়োজনে নামাজ কাজা করে অন্যায়ের মোকাবেলা করতেন না। কথা বলেন ঠিক কিনা? আর তারপরেও নামাজ তো আমরা পড়ি। এখানে আর্মিতে চাকরি করা কোনো লোক আছেন কিনা? থাকতে পারেন, উপস্থিত নেই। আমি কিন্তু সেনাবাহিনীর 2nd লেফটেন্যান্ট পদে টিকেছিলাম। আমার জয়েন করার কথা ছিল, আমার মা আমাকে যেতে দেন নাই। অবশ্য সেনাবাহিনীতে থাকলে তো আজকে আর
রাজবাড়িতে আসতে পারতাম না। আমার ভাইরা কান লাগান, সেনাবাহিনীর কথা হঠাৎ কেন এখানে এলো? শুনে রাখেন, সেনাবাহিনী সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়ে সেনাবাহিনীর অফিসার হয়েছিলাম। ও আল্লাহর বান্দাবান্দিরা, এবারে শুনুন, কোন সৈনিকের কাছ থেকে, কোন আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন তাদের শিক্ষানবিশ কাল থাকে 2 বছর। 2 বছরের ভিতরে সব ট্রেনিং তারা নিয়ে নেন। কমান্ডো ট্রেনিং থেকে শুরু করে যত ট্রেনিং, অস্ত্র পরিচালনা করা, যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধের মোকাবেলা, আত্মরক্ষা, শত্রু মারা, সব ট্রেনিং শেষ হয়ে গিয়ে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হয়। 2 বছর শেষে যখন স্থায়ী চাকরি পেল, কিন্তু স্থায়ী চাকরি পাওয়ার পরের দিন থেকে আবারও পিটি প্যারেড অ্যাসেম্বলি শুরু হয়ে যায়। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। কথা বলেন না, নিজেরা তো করেন নাই, বুঝবেন কি? লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। তারা লেফট রাইট করছে, অ্যাসেম্বলি করছে। আমার প্রশ্ন হলো, সব ট্রেনিং শেষ করে 2 বছরের ট্রেনিং করে যারা স্থায়ী চাকরি পেল, তাদের আবার প্রতিদিন সকালবেলা লেফট রাইট, লেফট রাইট কেন? কারণ হলো, সেনাবাহিনীর সদস্যরা প্রতিদিন ট্রেনিং এর সাথে, ট্রেনিং এর জজবায় প্রতিদিন থাকবে। তার মানে হলো, আমার এই স্বাধীন সার্বভৌম দেশটার উপরে বিদেশি কোনো শকুন যদি নজর ফেরায়, আমার দেশের উপরে আক্রমণ চালাতে চায়, এই ট্রেনিং অবস্থায় জজবা নিয়ে সেনা সদস্যরা থাকবার পরে ওই শকুনদের চক্ষু তাক করে তারা গুলি করে ঝাঁঝরা করে দিয়ে স্বাধীনতার হেফাজত করবার জন্য সব সময় যাতে তারা প্রস্তুত থাকে, এই জন্য প্রতিদিন অ্যাসেম্বলি হয়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, বুঝে নেন এটা থেকে কি সেইটা জীবনে একটি মাত্র সওয়াব হলে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কয়টা সওয়াব? ছেলেটার নাম দীনেশ চন্দ্র বর্মন, একটা যুবকের নাম দীনেশ চন্দ্র বর্মন, বয়স 35। হঠাৎ করে এসে আমার আব্দুল হালিম, মৌলানা আব্দুল হালিম ভাইয়ের কাছে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন সকাল 10টার সময়। এই দীনেশ চন্দ্র বর্মন অনেক বড় লোক, তার উপর নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, সবই ফরজ, অনেক টাকাওয়ালা মানুষ। দীনেশ চন্দ্র সকাল 10টার সময় এসে ইসলাম কবুল করলেন। 11:30টার সময় দীনেশ চন্দ্র মারা গেলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, অনেক টাকার মালিক ছিল, হজ করতে পারলো না, জাকাত দিতে পারলো না। বেলা 11টার সময়, ওটা যদি রমজান মাসও হয়, রমজান মাসে দিনের 11টায় কেউ রোজার নিয়ত করে সকালে খাওয়ার পরে 11টা থেকে রোজা কেউ করতে পারবে না। এই জন্য রোজার মাস হলেও তিনি রোজাও ছিলেন না। 11:30টার সময় মারা যাওয়ার কারণে জোহরের রক্ত পর্যন্ত তারা হয় নাই, তাকে নামাজও পড়া লাগলো না, হজ করা লাগলো না, জাকাত দেওয়া লাগলো না, নামাজ পড়া লাগলো না, রোজা করা লাগলো না, একটি সেজদাও আল্লাহকে দেয়া লাগলো না। সকাল 10টার সময় শুধু কালিমাটা পাঠ করে নিয়েছে। এবারে আপনারা বলেন তো, ওই দীনেশ চন্দ্রের ঠিকানা জান্নাত না জাহান্নাম? তাহলে দীনেশ চন্দ্রের আমলনামায় সওয়াব জমায়েত হয়েছে কয়টা? শুধু ঈমান আনার সওয়াব, একটি সওয়াব জমা হওয়ার কারণে দীনেশ চন্দ্রের ঠিকানা যদি জান্নাত হয়, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কেন? ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা এই জন্য। আপনারা বলবেন না নামাজ হলো অ্যাসেম্বলি, তা আমি বলছি না। সৈনিকেরা 2 বছর ট্রেনিং নেওয়ার পর প্রতিদিন যেমন তাদের অ্যাসেম্বলি থাকে, আবার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন খলিফাদের জন্য। খলিফা আপনারা আপনাদের জন্য ফরজ করে দিয়েছেন। ফরজ করে দিয়ে কি করলেন? আরামে দাঁড়াও, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। সোজা হইল, সারেন্ডার করো, হাত উঠল, বুকে বাঁধলো। এরপরে রুকুতে যাও, দাঁড়াও, সেজদায় যাও, বৈঠকে বসো, আবার সেজদায় যাও, আবার বৈঠকে বসো। তোমার ঘাটটা ঠিক আছে কিনা তাও একটু দেখো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে হলো এই আল্লাহর সেনাবাহিনীরা, খলিফারা দৈনিক 5 বার অ্যাসেম্বলির মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে খলিফারা প্রস্তুত থাকবে। আল্লাহর এই জমিনে শয়তানেরা, ইসলামের দুশমনেরা যদি কোনো দুশমনি শুরু করে দেয়, এই মুয়াজ্জিনের আজানে মসজিদে জমায়েত হবে, সবাই মিলে ট্রেনিং করবে, অ্যাসেম্বলি করবে, মসজিদ থেকে বের হয়ে গিয়ে সকল শয়তানের ষড়যন্ত্রের মোকাবেলা করবে খলিফারা। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম মুসলিমদেরকে ঐক্যের জন্য দিয়ে দিলেন। এই নামাজের ভিতরে এক কাতারে আওয়ামী লীগের লোকেরা দাঁড়ায়, বিএনপির লোকেরা দাঁড়ায়, জামাতের লোকেরা দাঁড়ায়, তাবলীগের লোকেরা দাঁড়ায়, অন্য দলের লোকেরা এক ইমামের পিছনে এক কাতারে দাঁড়ায়, এক আল্লাহর ইবাদত করে। কোনো মারামারি আছে নাকি? এখানে কোনো গন্ডগোল নাই। অথচ ওই মসজিদ থেকে বের হয়ে গিয়া আল্লাহু আকবার বলতে পারে না, বলে তোমার ভাই, আমার ভাই, ট্যাবলেট ভাই, ক্যাপসুল ভাই, এবারের মার্কা গদু মার্কা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জীবনের সব পর্যায়ে আওয়াজ দিয়ে বলতে হবে, গোলামি হবে কার? এর নাম হলো আবু বকরের মতো ঈমান। এটাকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান হবে কার মতো? আবু জাহেলের মতো ঈমান হলে যাওয়া লাগবে কোথায়? আমি কি কোনো রাজনৈতিক কথা বললাম? কোন দলের পক্ষে বিপক্ষে বললাম? আপনাকে মানতেই হবে কথাগুলো কোরআনের। আপনি, আমি নিজেও মানতে বাধ্য, না হলে কোরআন বিপক্ষে যাবে। কিয়ামতের ময়দানে বলবে অকার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আয় আল্লাহ, আমার উম্মতের ওই লোকগুলো যাদের সামনে কোরআন আলোচনা করা হয়েছিল, তারা শোনে নাই, বোঝে নাই, মানে নাই, থাকে নাই। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী আজকে আপনার কাছে ওই লোকগুলোর বিরুদ্ধে মামলা দিলাম। আল্লাহর নবী যদি মামলা দেন, বাঁচার কোনো উপায় আছে কি? ও আল্লাহর বান্দা বান্দেরা, এবারে আসেন আবু বকরের মতো ঈমান নিয়ে আমরা কিভাবে শান্তির নেড়ে সে শান্তি পাবো? ও আল্লাহর বান্দা বান্দিরা, ইসলাম জীবনের সব জায়গায় আলোচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে মনে হয় বিয়ের কথা নাই নাকি? ও যুবকেরা, তোমরা তো বিয়ের জন্য হাত তুলছিলা, দোয়া চাও, হাত তুলছিলা, এবারে কান লাগাও। ইসলামে বিয়ের কথা আছে না নাই? এদিকে এসএমএস দেয়, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। এসএমএস দেয়, মেয়েকে নিয়ে পালিয়ে যায়, নিজে নিজে মোবাইলে কবুল করে, অভিভাবকের তওয়াক্কাই করে না। মনে রাখবেন, বিয়ের কথা কোরআনেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়ের যাদের দরকার, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, তারা শুধু হাত তুলে বলবে, রব্বানা আমারে বউ দাও। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা বলবে, আমারে স্বামী দাও। কোরআনে আছে না? জাওজুন শব্দের অর্থ স্বামী স্ত্রী দুইটাই। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমারে বউ দাও, আল্লাহ আমারে স্বামী দাও। মহিলারা স্বামী চাবে, পুরুষেরা বউ চাবে। বিয়ে হয়ে গেল, কি সুন্দর পরিবেশ, লাইলাতুল গায়ে হলুদ। লাইলাতুল গায়ে হলুদ নাকি? এটা কি করা যাবে নাকি? সুন্দর করে বিয়ে হয়ে গেল, এবারে সংসার চলছে, সন্তান দরকার। সন্তান যখন দরকার, এবারে দোয়া করতেছে, ও যুররিয়াতিনা, আল্লাহ এবারে আমাদের সন্তান দাও। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বিয়ের আগেই চান এটা? তাহলে বিয়ের জন্য দোয়া আছে না নাই? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ বউ দাও, স্বামী দাও। বিয়ে যখন হয়ে গেল, এখন কোলে একটা ছোট্ট সোনামণি দরকার। আল্লাহ শিখায় দিলেন, যুররিয়াতিনা, আমাদেরকে সন্তান দাও। সন্তান যখন হয়ে গেল, সম্পর্ক হলো তিনটা: বাবার সম্পর্ক, মায়ের সম্পর্ক, সন্তানের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। এবারে দোয়া আসতেছে কিভাবে? কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। স্যারের মতো সন্তান দাও।
জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অনর্গল কোরআন থেকে কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এমন সন্তান দাও যিনি পুলিশ হবেন, আর্মি হবেন, র্যাব হবেন, বিজেপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, কমপক্ষে পানির বোতল নিয়ে নির্বাচনে পাশ করবেন। এমন সন্তান দাও যাতে করে তিনি মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন, মিজানুর রহমান আজহারির মতো ডক্টর মিজানুর রহমান আজহারি হবে। কুররাতু আয়ুন, যাদেরকে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। ভাই, বাবা ভালো, মা ভালো, সন্তানটা যদি ইয়াবা সেবি হয়, শান্তি আছে? নেশার টাকা না পাইলে মায়েরে পিটাবে, বাবারে পিটাবে, মদ খেয়ে বলবে, গাছের ধাক্কা দিয়ে বলবে, ভাইজান সাইড দেন, বলবে না? শান্তি থাকবে? তাহলে কুররাতু আয়ুন, আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান আমাদেরকে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এই দোয়াগুলো শিখায় দিয়েছেন না, দেন নাই? কোরআনে আসছে না, আসে নাই? তাহলে ইসলামে পরিবার নীতি আছে, বিয়ে আছে, সন্তান আছে, সংসার আছে, পিতামাতা আছে, পিতামাতার খেদমত আছে, সব আছে কোরআনুল কারীমের ভিতরে। এগুলো মানার মধ্য দিয়ে আওয়াজ দিয়ে বলেন, শান্তি আছে না নাই? কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনের ভিতরে রাজনীতিটা নাই। কোরআনের রাজনীতি আছে বলছে কি আপনাদেরকে? না, ওটা তো রাজবাড়ী জেলা আছে, রাজনীতি আছে নাকি? আছে। কোথায় পাইলেন? আমি যা বললাম তাই সঠিক। রয়কার রাবর কি জরাজ দন্তের নয় দীর্ঘিকার তো রস্যইকার রাজনীতি। আওয়াজ দিয়ে বলেন তো শব্দটা বাংলা, ইংরেজি না আরবি? আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি দিয়ে না ইংরেজি দিয়ে? তাহলে আরবি নাজিল করা কোরআনের ভিতরে বাংলা রাজনীতি শব্দ থাকবে, এটা কি আছে নাকি? তার মানে এই রাজনীতি শব্দটা কোরআনে নাই। এটা যারা বলেন 100% সহি কথা বলেন, তার মানে হলো ও আল্লাহর বান্দা বান্দিরা, ওটা হলো বাংলা। আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবিতে, কাজেই আরবি কোরআনে বাংলা শব্দ থাকবে না। এখন কোরআনের মধ্যে তাই আছে, রাজনীতির আরবি যা আছে আছে। যদি থাকে কি তা? আল্লাহর নবীকে 4 দফা কর্মসূচি দেয়া হলো। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দুর্বল হয়ে গেছেন, কতই আর আল্লাহু আকবার বলেন। আসলে মাহফিল শেষ হোক এটাই আপনারা চাচ্ছেন। ইতিমধ্যে আস্তে করে করে ওনারা মনে করেছেন আমি দেখি নাই, আস্তে করে করে কেউ কেউ ওঠার চেষ্টা করেছে। অবশ্যই এমনি কেউ ওঠে নাই, 2টা কারণে উঠেছে। হয়তো মাইনাস আছে, না হলে মাঝে মাঝে গিয়া এটাও তো থাকতে পারে নাকি? থাকতে পারে কি পারে না? আবার ভাইয়েরা মাথা পরিষ্কার করার জন্য তারা হয়তো মাঝে মাঝে টান দিতে গেছে একটুটা। এদিকে তো ওগুলা কেউ খায় না, আমি জানি কেউ খায় না। ও আল্লাহর বান্দা বান্দিরা, শেষ করে দেব নাকি? শেষ যদি করতে না দেন কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। এবারে দেখুন আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দফা দিলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? একই কথা, আওয়াজ দেয় না? রাজবাড়ি, জোরসে বলেন। কয় দফা কর্মসূচি? কে শিখাচ্ছেন? কাকে দিলেন? 1 নম্বরে দাওয়াত, বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন না দেন নাই? আমরাও দিচ্ছি না দিচ্ছি না? 2 নম্বরের দফা তিনি সবাইকে একখানে রাখছেন, কথা ঠিক কিনা? আমরাও একখানে রাখছি, একদল মিলাদের পক্ষে আর একদল মিলাদের বিপক্ষে, আমরা একসাথেই আছি। কারো টুপি পাস করলি গোলওয়ালাদেরকে সহ্য করতে পারে না, আবার গোলওয়ালারা পাস করলি সহ্য করতে পারে না। এক মসজিদের মুয়াজ্জিন আজান দিলে বলে, আর এক মসজিদের মুয়াজ্জিন বলে শিয়ালের ডাক। এক বক্তা আর এক বক্তাকে সহ্য করতে পারে না। কেউ বলে বুকে হাত, কেউ বলেন নাভিতে হাত, কেউ বলে বাধারই দরকার নাই, কেউ বলেন তারা 8 রাকাত, কেউ বলেন 20 টাকা। তার মানে আমাদের মধ্যে খুব ঐক্য আমরা গড়ে তুলছি।
তাহলে সাহাবাজমাইনগণ এক ছিলেন, আমাদেরও এক হওয়ার দরকার আছে না নাই? যদি এক হতে পারতাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি রোহিঙ্গার আশ্রয় শিবিরের লোকগুলোকে আমার দেশে 10 লক্ষ মানুষকে আশ্রয় না দিতেন, কি হতো তাদের দশা? তারা আমাদের দেশে ভিক্ষুকের মতো আশ্রয় নিয়ে আছে। আজকে যদি মুসলমানেরা এক থাকতে পারত, রোহিঙ্গার কোন মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কেউ কথা বলার সাহস পেত না। কিন্তু দুর্ভাগ্য, মুসলিম এক হতে পারলো না। কথা বলে ঠিক কিনা? অর্থের জন্য, স্বার্থের জন্য আল্লাহকে পর্যন্ত বাদ দেয়, নামাজ পর্যন্ত বাদ দেয়, পদ পদমর্যাদার স্বার্থের জন্য। কথা বলে ঠিক কিনা? আশ্চর্য হতে হয়। ও আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী সাহাবীদেরকে এক রেখেছেন, আল্লাহ এক করতে বলেছেন, আমাদেরও এক থাকার দরকার আছে না নাই? 3 নাম্বার, ওই সাহাবীদের জীবনে ইসলাহ করেছেন। তার মানে ব্যক্তি জীবন, সমাজ জীবন তিনি সংস্কার করেছেন। প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল আছে। আমি সময় অভাবে দিতে পারলাম না। বিশ্বনবী সমাজ সংস্কার করেছেন। 4 নম্বরে তিনি যেটা করেছেন, এটা দেখুন, দাওয়াত দিয়েছেন, সবাইকে একত্রিত করেছেন, সেই মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছেন। এরপরে সোনার মানুষগুলোকে দিয়ে ওই কাগজের ইসলাম কোথায় এনেছেন? জমিনে কায়েম করেছেন। গোটা জমিনটাই জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সেই শান্তির নীড়ে তোমরা ফিরে আসো। আল্লাহর সূর্য যেমন সবার কাজে লাগে, হতে পারে সে হিন্দু, হতে পারে মুসলিম, এই সূর্য যেমন সবার কাজে লাগে, আল্লাহর ইসলাম সবার কাজে লাগবে না? লাগবে না? আমার ভাইরা, আমার মা বোনেরা, যদি আমরা সেই শান্তির নীড়ে ফিরে আসতে পারি, এবার একটা পুরস্কার আছে, বলবো নাকি? আল্লাহ বলেন, ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াহদি, তিনি দেখায় দিবেন, মাইয়াশা, যাকে ইচ্ছা, ইলা, দিকে, সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা আল্লাহ দেখায় দিবেন। সেই রাস্তাটা ডাইরেক্ট জান্নাতে যাবে। আরো আসতে, আমরা সেই জান্নাতে যেতে চাই না? চাই না। এখন আমি দাওয়াত দিয়ে গেলাম, রংপুরে যাবেন, সোজা কুষ্টিয়া চৌড়হাসে যাবেন, চৌড়হাস থেকে রংপুর সোজা উত্তরে, রংপুরে আসবেন। খুলনা থেকে ছেড়ে আসা বিআরটিসি অথবা মেট্রোপলিটন যে গাড়িটা, এইটাতে উঠে আল্লাহর নামে চলিলাম, গাড়িতে উঠে ডাইরেক্ট রংপুরে চলে আসবেন। আপনাকে বলা হলো রংপুরে চলে আসবেন। আপনি কুষ্টিয়া চৌড়হাসে গিয়া গাড়িতে উঠছেন ঠিকই, কিন্তু গাড়িটা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগরে। গাড়ির সিটে বসে আপনি দোয়া করতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ সহি সালামতে 8 ঘন্টার মধ্যে রংপুরে পৌঁছায় দিও। পাশের সিটে ছিলেন স্যার বলতেছেন, ভাই কই যাবেন? আমি বললাম রংপুরে যাব। উনি বলতেছেন, ভাই গাড়ি চিনতে ভুল করতেছেন, এটা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগরে, আপনি যাবেন রংপুরে। তখন আমি এখন আয়াত পড়ে শুনাইলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। গাড়ি কোন দিকে যায় যাক, আমি রংপুরেই যাইতেছি। এবারে আওয়াজ দিয়ে বলেন তো, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কত %? কথা বলে না, কথা বলে না, কত %? এই দোয়া কবুলের কোনো সম্ভাবনা আছে? আপনি যদি রংপুরে যেতে চান, যাবেন, দাওয়াত দিয়ে গেলাম। রংপুরে যাওয়ার জন্য কোন গাড়িতে চড়া লাগবে? সাতক্ষীরা শ্যামনগরের। রংপুর কোন দিকে? তাহলে রংপুরের গাড়িতে চড়ে উত্তরে যাওয়া লাগবে। আল্লাহ সহি সালামতে নিলে 8 ঘন্টায় পৌঁছতে পারবেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, রংপুরের গাড়িতে না উঠে সাতক্ষীরা শ্যামনগরের গাড়িতে উঠে যেমন রংপুরে যাওয়া যাবে না, ঠিক তেমনি আপনি আমরা কোথায় যেতে চাই? কারা কারা যেতে চাই? হাত তুলে দেখান, হাত নামান। সবাই জান্নাতে যেতে চায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, তাহলে জান্নাতের গাড়িটাতে চড়ার দরকার আছে না নাই? জান্নাতের গাড়ি কোনটা? মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারাম
এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই কোরআন ভালো লাগলো না, সেই কাগজের ইসলাম জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল হোক, এটা ভালো লাগলো না। যারা কাগজের ইসলাম জমিনে আনতে চায় তাদের ভালো লাগলো না, আল্লাহর আইন ভালো লাগলো না, নামাজ ভালো লাগলো না, হাদিস ভালো লাগলো না। তার মানে হলো জান্নাতের গাড়ি আপনার ভালো লাগলো না। আপনি মানুষের তৈরি করা পচা গাড়িতে চড়ে বসে আছেন। বিশ্বাস করেন, সাতক্ষীরা শ্যামনগরের গাড়িতে চড়ে যেমন রংপুরে যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, আল্লাহর কোরআন বাদ দিয়া শয়তানের আদর্শ মেনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই ক্লিয়ার কথা আমার না, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তোমরা শান্তির নিরে ফিরে আসো, আমার দেওয়া ইসলাম শান্তিময়। এবারে সব পার্টির নেতারা নির্বাচনের আগে, সব পার্টির নেতারা, কোন দল না, এবারে ভোট চাচ্ছে। ভাইরা আমার, ইসলাম শান্তির ধর্ম। কি সুন্দর কথা সবাই বলে। আচ্ছা আমরাও বলি ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম। এটা 24 ঘন্টায় বলি সবাই। সমাজের মধ্যে কি শান্তি আসবে? কেন? ওই যে শান্তির ধর্ম আসবে, তাহলে ওই কাগজে লেখা কথাটা প্র্যাকটিক্যালের দরকার আছে না নাই? এটা করতে গেলে যে বিপদ আছে, তারপরেও রাজি। কারা কারা আল্লাহকে হাত দেখান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলবে না থামবে? এটা শুধু কালকের দিনে না, কাল থেকে শুরু, স্টার্ট ফজরের পর আর আজকে বাড়ি যাওয়ার পর থেকে নিয়ে। স্ত্রী যদি থাকে খবরদার যৌতুকের জন্য পিটাবেন না। বউকে সবচেয়ে বেশি ভালোবাসা শুরু করে দেবেন, ভাই বোনদেরকে বেশি ভালোবাসা শুরু করে দেবেন, কোরআনকে বেশি ভালোবাসা শুরু করে দেবেন, কাগজের ইসলাম জমিনে আনার কাজকে বেশি ভালোবাসা শুরু করে দেবেন। রাজি আছেন আপনারা? কিন্তু কোন প্রেমিক প্রেমিকা, অবাধ মেলামেশা, অবৈধ প্রেম, এগুলোর দিকে যাবেন না, এগুলোর দিকে যাবেন না। অনুরোধ করে গেলাম, করোনা চলছে, একটু ধৈর্য ধরেন। কপালে ভালো জিনিস আল্লাহ রেখে দিয়েছেন, অধৈর্য হবেন না, নারীর পিছনে ঘুরবেন না, নিজে বাগান সাজান, প্রজাপতি উড়ে আসবে। প্রজাপতির পিছনে ছোটার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকেও বলবো, পুরুষ প্রজাপতির পিছনে ছোটার দরকার নাই। তোমরা বাড়িতে বাগান সাজাও, তার মানে যোগ্যতা অর্জন করো। তোমরা বাড়িতে যোগ্যতা অর্জন করো। শুধু পুরুষ না, পুরুষের বাপ পর্যন্ত শ্বশুর হয়ে আসবে, ঠিক কিনা? তাহলে বাগান সাজাবো বাড়িতে, প্রজাপতির পিছনে ছুটবো না। হতে পারে ছেলে, হতে পারে মেয়ে। কথা কি দিতে পারি? হুজুর পারি, কিন্তু শেষা এসএমএসটা দিই নাকি? আমাকেও দিয়েছিল। আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মানুষ, আল্লাহ মাফ করুক, ওদিকে আমি বলতে চাই না। বলবো না, থাক। আমাকে বলেছিল আই লাভ ইউ, কিন্তু আমার সাথে খুব করে দেখা করতে চেয়েছিল। হ্যাঁ, দেখা করেছি, একান্তে না, কলেজ মাঠে। কিছু বলবেন? বলছে হ্যাঁ বলেছিল ওই কথাটা। আমি বললাম আমি দুঃখিত, আমি একজনকে ভালোবাসি। এটা বলার সাথে সাথে ভাই, বেগুন পুড়লে মুখটা যেরকম হয় এইরকম হয়ে গিয়েছিল। এগুলো গোপন কথা, বাইরে বলবেন না, মান সম্মান আছে। তো এইরকম হয়ে গিয়েছিল। তো আমাকে বলেছিল, আমরা কি জানতে পারি সে কি আমাদের ইয়ারেই পড়ে অথবা ইউনিভার্সিটিতেই পড়ে, আমাদের সাথেই আছে? আমি বললাম না, তা তো বলা যাবে না। কোনো বলেন, অসুবিধা নাই। আমি বললাম যে নামটা বলা কি খুব জরুরি? বললো যে হ্যাঁ, আমরা শুনতে চাচ্ছি। তার মানে শরীরে জান আছে কিনা এমন অবস্থা। আমি একজনকে লাইক করে এই কথা সামনাসামনি বলতেছি, এটা শরীরে তো শক্তি থাকার কথা না।
তারপরে অধীর আগ্রহী ছিল, সে কে, হুইস? তখন আমি আস্তে করে বললাম, আমি পছন্দ করি আমার আল্লাহকে। ওই দিন ওই মেয়ে দুইটা যে শিক্ষা গ্রহণ করেছে, আজকে তারা আল্লাহর দ্বীনের জন্য অনেক বড় বড় দায়িত্ব পালন করতেছে। কাজেই ভালো যদি বাসতেই হয় কাকে? মন যদি দিতেই হয়, হৃদয়ের স্রষ্টা যিনি, হৃদয়ের বায়না পূরণ করতে পারেন তিনি। আসুন সেদিকেই যাই। কাগজের ইসলাম আনি কোথায়? এটা কি শুধু নুরুল আমিনকে দিয়ে হবে না? সব দল লাগবে। সব দলের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শুনবেন না, মানবেন না, রেডি হন আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য। আমরা কিন্তু দাগ দিয়ে গেলাম, সবাই মিলে আসেন। কাগজের ইসলাম কাগজে নয়, টিকিট কেটে উল্টা গাড়িতে নয়, সঠিক গাড়িতে উঠে বসি, ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে